হাঙ্গার গেম, যেই গেমে প্রতি বছর পানেম নামের একটি দেশের 12টি ডিস্ট্রিক্ট থেকেই একজন ছেলে এবং একজন মেয়েকে তুলে আনা হতো। এরপরে তাদেরকে জোর করে সেই গেমে পার্টিসিপেট করানো হতো, যেখানে চলতো তাদের বেঁচে থাকার লড়াই। এই নিরীহ ছেলে মেয়েগুলোকে হত্যাই ছিল পানেমের রাজধানী ক্যাপিটলের ক্ষমতার প্রদর্শন। মানে তারা ওই 12টা ডিস্ট্রিক্টের মানুষের মনে ভয় ঢুকিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইত। তবে এই হাঙ্গার গেম আসলে শুরুর দিকে কেমন ছিল এবং পরে কতটা কঠিন করা হয়েছে জানতে হলে চলুন দেখে আসি হাঙ্গার গেমের প্রিকুয়েল পার্ট দ্য ব্যালেড অফ সংব্রাইট অ্যান্ড স্নেকস এর এক্সপ্লানেশন। প্রতিটা সিনে টান টান উত্তেজনা রয়েছে, তাই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে ডার্ক ডেইস মানে পানেমের সবচেয়ে বড় গৃহযুদ্ধ চলাকালীন সময়ের একটা দৃশ্য দেখানো হয়। এটা হলো হাঙ্গার গেম শুরু হওয়ার 3 বছর আগের ঘটনা। রাতের অন্ধকারে খাবারের সন্ধানে ছুটে বেড়াচ্ছিল দুই চাচাতো ভাই বোন কোরিও এবং টাইগ্রিস। তারা ডাস্টবিনের পাশে সামান্য খাবার খুঁজে পায়, তবে সেখানে থাকা হিংস্র কুকুর নিজের খাবারের ভাগ তাদের দিতে চাইছিল না। কুকুরটার ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুদূর গিয়ে তারা দেখতে পায় একটি লোক চাপাতি দিয়ে মৃত মানুষের অর্গান কেটে নিচ্ছে। কৌতূহলী কোরিও বোন টাইগ্রিসকে জিজ্ঞেস করে লোকটা এরকম কেন করছে। টাইগ্রিস জানায় লোকটা ক্ষুধার্ত। মানে গৃহযুদ্ধ এতটাই চরম পরিস্থিতির সৃষ্টি করেছিল যে মানুষের বিবেক মনুষ্যত্ব সবই হারিয়ে গিয়েছিল। যাই হোক, এরপর তারা বাড়ি ফিরে দেখে একজন আর্মি স্টাফ তাদের দাদির সাথে দেখা করতে এসেছে। দাদি কোরিওকে জানায় তার বাবা ডিস্ট্রিক্ট 12 এর জঙ্গলে যুদ্ধ চলাকালীন সময়ে মারা গিয়েছে। কোরিওর বাবা একজন সফল জেনারেল ছিল, তাই দাদি কোরিওকে তার বাবার পকেট কম্পাসটা দিয়ে বলে তাকে এমনভাবে গড়ে উঠতে হবে যাতে তার বাবাকে প্রাউড ফিল করাতে পারে। তো এরপরে বেশ কিছু বছর কেটে যায়। ততদিনে গৃহযুদ্ধ শেষ হয়ে গিয়েছে। পানেমের রাজধানী ক্যাপিটল যুদ্ধে জিতে তার 12টা ডিস্ট্রিক্টের উপর আগের মতোই কন্ট্রোল রাখছে। ছোট কোরিও ততদিনে বয়সে ইয়াং হয়ে গিয়েছে। আজকে তার স্কুলে রেজাল্টের দিন, তাই টাইগ্রিস কোরিওর বাবার একটা শার্টকে কিছুটা মডিফাইড করে কোরিওকে দেয়। দাদি এবং টাইগ্রিস কোরিওকে ভালোভাবে সাজিয়ে দেয়। কোরিও গত 10 বছরে কোনো ক্লাস মিস করেনি। সে স্কুলের সমস্ত নিয়মকানুন মেনে চলেছে, তাই সে এক্সপেক্ট করছে এবারের ফার্স্ট প্রাইজটা সেই পাবে। ফার্স্ট প্রাইজ হিসেবে অনেক টাকা এবং সম্মান দেওয়া হয়, যেটাকে মূলত প্লিন্থ প্রাইজ বলা হয়। কোরিও মনে মনে ঠিক করেও রেখেছে প্রাইজ মানিতে পাওয়া টাকা দিয়ে সে কি করবে। তবে দাদি এবং টাইগ্রিসের স্বপ্ন কোরিও একদিন পানেমের প্রেসিডেন্ট হবে। তো অনেক আশা নিয়ে সে স্কুলে যায়। তবে প্রথমেই সে তার আরেক ক্লাসমেট সেজানাসের কাছে জানতে পারে এবছর নাকি কোনো প্রাইজ দেওয়া হবে না। একটু পরে প্রধান অতিথি ডাক্তার গোল বক্তৃতা দিতে স্টেজে উঠে। ডাক্তার গোল হাঙ্গার গেমের বর্তমান হেড গেম মেকার, মানে যে গেমের নিয়মকানুন পরিচালনা করে আর কি। এছাড়া সে যুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বও রয়েছে, পাশাপাশি ডিস্ট্রিক্টগুলোকে কন্ট্রোলের দায়িত্ব সেই পালন করে। গোলের পরে এবার বক্তৃতা দেয় স্কুলের ডিন হাইবোটম। হাঙ্গার গেমের আইডিয়াটা প্রথম এই লোকের মাথা থেকেই বের হয়েছিল। 10 বছর আগে শুরু হওয়া হাঙ্গার গেমের প্রতিষ্ঠাকালীন সদস্যের মধ্যে সেও একজন। তো হাইবোটম স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে তারা প্লিন্থ প্রাইজের রুলসে সামান্য চেঞ্জ এনেছে। এখন থেকে শুধুমাত্র ভালো গ্রেড থাকলেই প্রাইজ পাওয়া যাবে না, বরং তাদের আরও একটা টাস্ক কমপ্লিট করতে হবে। ইদানিং তাদের গণ্যমান্য লোকেরা হাঙ্গার গেম দেখে তেমন মজা পাচ্ছে না, তাই অডিয়েন্স বাড়াতে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। ভালো গ্রেডের পাশাপাশি যে স্টুডেন্ট হাঙ্গার গেমের বেস্ট মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবে তাকেই প্লিন্থ প্রাইজটা দেওয়া হবে। এতে উদীয়মান স্টুডেন্টরা কেমন পারফর্ম করছে এটা দেখার জন্য হলেও তাদের অডিয়েন্স বেড়ে যাবে। মানে ব্যাপার হচ্ছে পানেমের প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে নিয়ে হাঙ্গার গেম খেলানো হয়। যেহেতু 12টা ডিস্ট্রিক্টের 24 জন প্লেয়ার গেমে অংশ নেবে, আবার একাডেমিতে মোট স্টুডেন্ট সংখ্যাও 24 জন, তাই প্রত্যেক স্টুডেন্টকে একজন করে প্লেয়ারের দায়িত্ব দেওয়া হবে। তারা পরামর্শ এবং বুদ্ধি দিয়ে নিজেদের প্লেয়ারকে হেল্প করবে। শেষ পর্যন্ত যার টিম জিতবে তাকেই বেস্ট প্রাইজটা দেওয়া হবে। তো এরপরে হাইবোটম মনিটরের মাধ্যমে প্রত্যেকের প্লেয়ারের নাম ঘোষণা করে। সবার লাস্টে ঘোষণা করা হয় কোরিওর প্লেয়ারের নাম। কোরিওর ভাগ্যে পড়েছে ডিস্ট্রিক্ট 12 এর লুচি নামের এক মেয়ের দায়িত্ব। লুচি অত্যন্ত উচ্ছৃঙ্খল, নিয়মকানুনের কোনো তোয়াক্কা করে না সে। এমনকি তাদের জেলার মেয়রের সামনেই তার মেয়ের গায়ে সাপ ছুঁড়ে তাকে টিস করতেও ভয় পায়নি সে। মনিটরে লুচির কর্মকাণ্ডের এক ঝলক দেখেই কোরিও টেনশনে পড়ে যায়। এরকম চটপটে একটা মেয়ের মেন্টর হওয়া মানে গেমের আগেই হেরে যাওয়া। তো স্কুলের প্রোগ্রাম শেষে কোরিওকে একা দাঁড়িয়ে থাকতে দেখে হাইবোটম তার কাছে আসে। হাইবোটম কোরিওকে একদমই পছন্দ করে না। হাইবোটম আর কোরিওর বাবা একসময় খুব ভালো বন্ধু ছিল, তবে এক পর্যায়ে দুজনের মাঝে ঝামেলা তৈরি হওয়ায় হাইবোটম আজও তাদের ফ্যামিলিকে দেখতে পারে না। এদিকে বাবার মৃত্যুর পর থেকেই কোরিওদের আর্থিক দুর্দশা চলছে।
তাই হাইবোটম তার পারিবারিক আর্থিক দুর্দশা নিয়ে একটু তাচ্ছিল্য করে এবং ডিমোটিভেট করে বলে কোরিও কখনোই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। মন খারাপ করে কোরিও বাড়ি ফেরে এবং হতাশ হয়ে বলে তার যা গ্রেড তাতে এবছরের প্লিন প্রাইজ সেই পেত, তবে তার প্রাইজ পাওয়া আটকানোর জন্যই হাইবোটম এই ট্রিক্স খাটিয়েছে, আর তাকে ইচ্ছে করেই লুচির মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সে গেমে জিততে না পারে। তো গেমে জেতার আগে অবশ্যই প্লেয়ারের ভালো মন্দ দিকটা তো জানা জরুরি। তাই ক্যাপিটলে যেদিন প্লেয়ারদের আনা হচ্ছিল সেদিন লুচিকে স্বাগত জানাতে কোরিও গোলাপ নিয়ে স্টেশনে যায়। লুচির কাছে অবশ্য গোলাপের সৌন্দর্যের কোনো মূল্য ছিল না, কারণ সে যেখান থেকে এসেছে সেখানে অনাহার অনটনের সাথে লড়াই করে বাঁচতে হয়। তো কোরিও লুচির সাথে ভাব জমাতে গেলে লুচি তেমন পাত্তা দেয় না। এদিকে গার্ডাররা সব প্লেয়ারদের কন্টেনারে তুলে নিচ্ছিল। এ সময় একজন প্লেয়ার দৌড় দিলে গার্ডাররা তাকে তাড়া করে। তাদের ভয় পাওয়াই স্বাভাবিক, কারণ হাঙ্গার গেম থেকে বেঁচে ফেরার কোনো নিশ্চয়তাই নেই। এক অর্থে তাদেরকে মেরে ফেলতেই নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে গার্ড না থাকার সুযোগে কোরিও কন্টেনারে উঠে যায়। একটু পরে ট্রাক চলতে শুরু করে। কোরিওকে কন্টেনারে দেখে প্লেয়াররা রেগে যায়। প্লেয়াররা সবাই ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে, এরা ক্যাপিটলের লোকদের একদমই দেখতে পারে না। একই দেশে বাস করে কিছু লোককে এক্সট্রা ফ্যাসিলিটিস দিয়ে বাকিদেরকে পায়ের তলায় রেখে দিলে তারা তো একটু জেলাস হবেই। তাছাড়া এরা জানে কিভাবে ডিস্ট্রিক্টের মানুষকে মেরে অত্যাচার করে ক্যাপিটলের লোকেরা আনন্দ বিনোদন করে, তাই তারা কোরিওকে দেখে বেশ ক্ষেপে গিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা সমঝোতা করছিল। এ সময় ট্রাকটা তাদেরকে কন্টেনার থেকে চিড়িয়াখানার মাঝে ফেলে দেয়। প্লেয়ারদেরকে পশুদের মতো করে এখানেই রাখা হয়। চিড়িয়াখানার বাইরে সাংবাদিক ফ্লিকারম্যান লাইভ ব্রডকাস্ট করছিল। সে কোরিওকে ভেতরে দেখে বেশ অবাক হয়ে যায় এবং চিড়িয়াখানায় ওদের সাথে থাকার কারণ জিজ্ঞেস করে। লুচি তখন কোরিওর কানে কানে বলে তার নিজেকে জাহির করার এটাই সুযোগ। একমত হয়ে কোরিও লুচিকে নিয়ে সবার কাছে যায় এবং সাংবাদিকদের সাক্ষাৎকারে বলে সে লুচির মেন্টর। লুচিও এখানে সাক্ষাৎকার দেয়। সে এটাও জানায় সে একজন গায়িকা, সে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়ায়। তবে একদিন হঠাৎ তাকে এখানে ধরে আনা হয়েছে। আজকেই তাদের প্রথম পরিচয়, অথচ ক্যামেরার সামনে দুজনে এমন ভান করে যেন প্লেয়ার এবং মেন্টরের মধ্যে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক। এরই মধ্যে গার্ড এসে কোরিওকে বের করে নিয়ে যাচ্ছিল। তখন লুচি কোরিওকে বলে সে যেন নেক্সট টাইম আসার সময়ে কিছু খাবার নিয়ে আসে। লুচি কয়েকদিন ধরে না খেয়ে আছে। তো পরের দিন কোরিও একাডেমিতে যেতেই হাইবোটম বলে গতকালকের ঘটনায় কোরিও 5টা রুলস ভঙ্গ করেছে। সে চাইলে অথরিটির সাথে কথা বলে কোরিওকে গেম থেকে বের করে দিতে পারে। কোরিও গতকাল লুচির হাত ধরে তাকে ইন্ট্রোডিউস করিয়েছিল। এই ব্যাপারটাকে কেউ কেউ আবার অসম্মানজনক হিসেবে দেখছিল। তাদের মনে হচ্ছিল ট্রিবিউট মানে নিচু জাতির হাত ধরে নিজেদের লেভেল ডাউন করা হয়েছে। তবে ক্লাসমেট সেজানাস কোরিওর পক্ষ নিয়ে বলে ট্রিবিউটরাও মানুষ। 10 বছর আগে ওরা যুদ্ধে হেরেছিল, তার মানে এই না যে গেমের নামে বছরের পর বছর ধরে ওদের ছেলে মেয়েকে হত্যা করা হবে। তাদের উপরে অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে সেজানাসও আওয়াজ তোলে। এ সময় সেখানে ডাক্তার গোল আসে এবং বলে সেজানাস এখন গেমের গুরুত্ব বুঝতে পারছে না, তবে ভবিষ্যতে সে এই গেমের গুরুত্ব ঠিকই বুঝতে পারবে। এরপরে ডাক্তার গোল কোরিওকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় এই গেমটা কেন খেলানো হয়? যেসব ট্রিবিউটরা ক্যাপিটলের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তখন ডাক্তার গোল বলে তাদেরকে শাস্তি দেবার আরও অনেক উপায় আছে, যেমন বোমা মারা, খাবারের সাপ্লাই বন্ধ করে দেওয়া, নন স্টপ হিরো আলম বা মাহফুজুর রহমানের গান শোনানো ইত্যাদি। শাস্তি দেওয়ার হলে গেমের প্রয়োজন ছিল না। তবে গেম নিয়ে এত আলোচনা সেজানাসের পছন্দ হচ্ছিল না। সে গেমের ব্যাপারে আবারও বিরোধিতা করে এবং উচ্চস্বরে কথাবার্তা বলে। ডাক্তার গোল তখন সেজানাসকে সতর্ক করে দেয় ট্রিবিউটদের প্রতি এত সিম্প্যাথি থাকলে তার মেন্টর অ্যাসাইনমেন্টে প্রভাব পড়বে। হাইবোটমও তখন বলে ওঠে এরা হয়তো গেমের মেন্টর হওয়ার জন্য রেডি না, তাই এই গেম বন্ধ করে দেওয়া উচিত। তবে কোরিও যে কোনো মূল্যে প্লিন প্রাইজটা জিততে চায়, আর প্রাইজ জিততে হলে গেমে পার্টিসিপেট করতেই হবে। তাই সে একটা আইডিয়া দিয়ে বলে গতকাল চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা লুচির ব্যাপারে জানার জন্য খুবই আগ্রহী হয়েছিল, তাই তারা যদি সব ট্রিবিউট প্লেয়ারদেরকে সবার কাছে ইন্ট্রোডিউস করে তাহলে তাদের প্রতি মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হবে। মানুষ তাদের প্রিয় প্লেয়ারকে চুজ করতে পারবে, ফলে অডিয়েন্স গেমটা দেখার জন্য নতুন করে এক্সাইটমেন্ট ফিল করবে। এতে স্বাভাবিকভাবেই তাদের টিআরপি বেড়ে যাবে। আবার প্লেয়ারদের উপরে তারা ডোনেশনও চালু করতে পারবে, এতে তারা অনেক বেশি ইনকাম করতে পারবে। ডাক্তার গোলের এই আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সে কোরিওকে লিখিতভাবে প্রপোজাল পাঠাতে বলে যাতে তারা অফিসিয়ালি গেমের নিয়মে চেঞ্জ আনতে পারে। তো আলোচনা শেষে কোরিও ক্যান্টিনে খেতে যায় এবং খাবার সময়ে কিছু খাবার লুকিয়ে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। তাকে এই কাজটা করতে সেজানাস দেখতে পায়। সেজানাস কোরিওর উপরে একটু আপসেট ছিল, কারণ কোরিও নিজের উদ্দেশ্য পূরণের জন্য লুচিকে ইউজ করছে। সেজানাস আরেকটা ব্যাপারে আপসেট ছিল,
তাকে যেই ছেলেটার মেন্টর হিসেবে সিলেক্ট করা হয়েছে সে একসময় সেজানাসের বন্ধু ছিল। একসময় তারা একই ডিস্ট্রিক্টে থাকতো। আসলে সেজানাসের বাবা প্ল্যান করেই মার্কাস নামের ছেলেটাকে গেমের জন্য এনেছে, যাতে ওদের দুরবস্থা দেখে সেজানাসের মন মাইন্ড চেঞ্জ হয়। আর কোরিও তাকে বুদ্ধি দেয় ট্রিবিউটদেরকে যদি পটাতে হয় তাহলে তাদের সাথে ভালো বন্ডিং তৈরি করতে হবে। এছাড়া ওরা যাতে জিততে পারে এই জন্য ওদেরকে খাবারও দিতে হবে, যাতে ওরা বেশ শক্তিশালী হয়। তো কোরিওর মতো সেজানাসও কিছু খাবার লুকিয়ে নেয়। এরপরে তারা চিড়িয়াখানায় যায়। সেজানাস মার্কাসকে খাবার দেখিয়ে তাকে ডাক দেয়, তবে মার্কাস ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে কোরিও খাঁচার সামনে যেতেই লুচি উঠে আসে। লুচি কোরিওকে বিশ্বাস করতে শুরু করেছে। কোরিও তখন লুচিকে ম্যানিপুলেটের চেষ্টা করে যাতে সে গান গেয়ে ক্যাপিটলের সবার ইমপ্রেশন নিজের দিকে নিয়ে নেয়, কারণ লুচি খুবই ভালো একজন গায়িকা ছিল। একজন ট্যালেন্টেড মেয়ে হাঙ্গার গেমে লড়াই করছে, পাবলিক এই ব্যাপারটাতে খুবই ইন্টারেস্ট পাবে। তো তারা সেখানে বসে কথা বলছিল, আর তার পাশেই কোরিওর আরেকজন মেয়ে ক্লাসমেট একজন ট্রিবিউটের সাথে ফাজলামি করছিল। সে একটা ড্রিঙ্কের বোতল দেবার নাম করে ব্র্যান্ডি নামের এক ট্রিবিউটের সাথে শয়তানি করছিল। এতে এক পর্যায়ে ব্র্যান্ডি ক্ষেপে যায় আর ড্রিঙ্কের কাচের বোতলটা ভেঙে মেয়েটার গলায় ঢুকিয়ে দেয়। আসলে খিদে যে মানুষকে কতটা নৃশংস করে তুলতে পারে এটাই হচ্ছে তার নির্মম উদাহরণ। যাই হোক, পরের দিন কোরিও তার আইডিয়াল লিখিত প্রপোজাল ডাক্তার গোলকে পাঠায়। এরপরে ডাক্তার গোলের নির্দেশ অনুযায়ী সব ট্রিবিউট প্লেয়ারদেরকে মেন্টরদের সাথে মুখোমুখি বসানো হয়, যাতে তারা নিজেদের ভেতরে বোঝাপড়া করতে পারে। সেখানে কোরিও এবং লুচিও ছিল। কোরিও লুচিকে বলে গেমের আগের রাতে টিভিতে ট্রিবিউটদের সাক্ষাৎকার নেওয়া হবে। তখন লুচি যেন একটা গান গায়, এতে পাবলিকের তার প্রতি সিম্প্যাথি তৈরি হবে। কোরিও তার প্রপোজাল লেটারে নিজের আইডিয়াগুলোর মাঝে এটাও উল্লেখ করেছে এমন ব্যবস্থা করতে হবে যাতে পাবলিক ট্রিবিউটদের টাকা এবং গিফট পাঠাতে পারে। তাই লুচি পাবলিকের দৃষ্টি আকর্ষণ করতে পারলে তার মাধ্যমে অনেক ফান্ড কালেক্ট করা যাবে। তো আলোচনা শেষ হলে কোরিও ডাক্তার গোলের ল্যাবে যায়। কোরিওর সাথে তার আরেক ক্লাসমেট ক্লিমেনশিয়াও গিয়েছিল। আজ পর্যন্ত ক্লাসের সব অ্যাসাইনমেন্ট তারা দুজনে মিলেই করেছে, যদিও ক্লিমেনশিয়ার খাজনার চেয়ে বাজনাটা একটু বেশি। সে কোরিওর সব অর্জনেই ক্রেডিট নিতে চায় আর কি। তো ল্যাবে ঢোকার পরে তারা বেশ অবাক হয়ে যায়। এখানে প্রাণীদের উপরে গবেষণা করে সেগুলোর মিউট্যান্ট প্রজাতি তৈরি করা হয়। ডাক্তার গোল তাদেরকে একটা কাচের ভল্টের কাছে নিয়ে যায়। ভল্টের ভেতরে অসংখ্য সাপের বাচ্চা কিলবিল করছিল। গোল কোরিওকে বলে, তোমার প্রপোজাল লেটারটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি গেমের কন্ট্রোলারদের নির্দেশ দেব তারা যেন কালকের ভেতরেই তোমার আইডিয়াগুলো নিয়ে কাজ শুরু করে দেয়। এই পর্যায়ে ক্লিমেনশিয়া বলে উঠে, এই আইডিয়াগুলো তারা দুজনে মিলে ভেবে বের করেছে। এর ভেতরে কয়েকটা আইডিয়া তার নিজের। গোল বুঝতে পারছিল ক্লিমেনশিয়া মিথ্যা বলছে, তাই সে তাকে শাস্তি দেওয়ার জন্য বলে প্রপোজাল লেটারটা ভুলে সাপ ভর্তি ভল্টের মাঝে পড়ে গিয়েছে, তাই ক্লিমেনশিয়া যেন ভেতরে হাত ঢুকিয়ে লেটারটা বের করে আনে। গোল ভরসা দেয় এই সাপগুলোর বিশেষ অ্যাবিলিটি হলো এগুলো মানুষের গন্ধ শনাক্ত করতে পারে, মানে এই লেটারটার একটা নিজস্ব গন্ধ আছে। আর ক্লিমেনশিয়া যদি লেটারটা লিখে থাকে তাহলে তার হাতেও সেম গন্ধ থাকবে, তাই ক্লিমেনশিয়া লেটারটা ভেতর থেকে তোলার সময়ে সাপ কিছুই করবে না। ক্লিমেনশিয়া চাইলেই সত্যিটা স্বীকার করে নিতে পারত যে তার এই লেটারে কোনো অবদান নেই, কিন্তু সে পাকনামি করে ভেতরে হাত ঢুকিয়ে দেয়, আর তখনই একটা সাপ তার হাতে কামড়ে দেয়। ফলে সে সাথে সাথেই বিষের প্রভাবে সেন্সলেস হয়ে যায়। গোল তখন জানায় এটা ক্লিমেনশিয়ার মিথ্যা বলার শাস্তি। যাই হোক, পরের সিনে দেখা যায় সব মেন্টর এবং প্লেয়ারদের গেম এরিনাতে নিয়ে যাওয়া হয়েছে। গেম শুরু হবে একদিন পরে। তাদেরকে মূলত জায়গাটার সাথে পরিচিত করতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু হঠাৎ সেখানে বোম ব্লাস্ট করে। বোমের আঘাতে সব লন্ডভন্ড হয়ে যায়, উপরের ছাদটাও ভেঙে পড়ে। কোরিও একটা ভাঙা পিলারের নিচে চাপা পড়েছিল। সবাই যখন প্রাণ ভয়ে পালাচ্ছিল তখন লুচি ছুটে এসে কোরিওকে উদ্ধার করে। তবে এই সময় গার্ড এসে লুচিকে টেনে নিয়ে যায় আর কোরিও সেন্সলেস হয়ে যায়। সেন্স ফেরার পরে কোরিও দেখে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার কাছে এ সময় সেজানাস বসেছিল। সেজানাস জানায় বিদ্রোহী ট্রিবিউটরা বোম ব্লাস্ট করিয়েছে। তারা দীর্ঘদিন ধরে বোম ব্লাস্টের প্ল্যান করছিল, আর অবশেষে আজ তারা সফল হয়েছে। এই ব্লাস্টে কয়েকজন মেন্টর এবং প্লেয়ার মারা গিয়েছে। কোরিও লুচির কি অবস্থা জানতে চাইছিল। ঠিক ওই সময় টিভিতে লাইভ প্রোগ্রামে লুচিকে দেখতে পায়। সাংবাদিক ফ্লিকারম্যান তার শোতে লুচিকে নিয়ে গিয়েছে। লুচি টিভিতে গান গাইলে পুরো দেশ তার পারফরমেন্স দেখে। হাঙ্গার গেমের 10 বছরের ইতিহাসে এই প্রথমবার এমন আয়োজন করা হলো। তো আগামীকাল হাঙ্গার গেম খেলা হবে, তাই লুচিকে জেতাতে কোরিও স্ট্র্যাটেজি খুঁজছিল। সে আবারও গেম এরিনাতে যায় এবং দেখে যেখানে বোমা পড়েছিল সেখানে গর্ত হয়ে গিয়েছে। সে ভেতরে ঢুকে লুকানোর মতো একটা জায়গাও খুঁজে পায়। এরপরে সে বাড়ি ফিরে এসে ইঁদুর মারার বিষ একটা কৌটোতে ঢেলে নেয়। তারপরে কোরিও লুচির সাথে দেখা করে তাকে গেম এরিনার লুকানোর জায়গার ব্যাপারে জানায়।
চলে আসার আগে কোরিও বিষের কৌটাটা লুচিকে দেয় এবং কখনো প্রয়োজন হলে সাবধানের সাথে বিষ ইউজ করতে বলে। কোরিওর এত কেয়ারে লুচি ইমোশনাল হয়ে গেলে কোরিও নিজের রুমাল বের করে লুচির চোখের পানি মুছে দেয় আর তাকে ভরসা দেয় কালকের গেমে যেভাবেই হোক তারাই জিতবে। তো পরের দিন গেম এরিনাতে ট্রিবিউট প্লেয়ারদের নিয়ে যাওয়া হয়। তাদের গেমটা সারা দেশে ফ্লিকারম্যান লাইভ টেলিকাস্ট করছিল আর মেন্টরদের স্ক্রিনের সামনে বসিয়ে রাখা হয়েছিল। তারা যদি প্রয়োজন মনে করে তাহলে ক্ষেত্র বিশেষে ড্রোনের সাহায্যে নিজেদের প্লেয়ারকে খাবার অথবা পানি পাঠাতে পারবে। আর এইসব জিনিসগুলো কিন্তু ডোনেশনের টাকায় কেনা হয়েছে। মানে ওই যে গতকাল টিভিতে সাক্ষাৎকার হয়েছিল, সেই সাক্ষাৎকারের পরে পাবলিককে তাদের পছন্দের প্লেয়ারের জন্য টাকা পাঠানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। আর যার ভাগে যেমন ডোনেশন এসেছে সে তেমনই সুযোগ সুবিধা পাবে। তো যাই হোক, একটু পরে সব প্লেয়ারকে গেম এরিনায় এনে জড়ো করা হলে দেখা যায় সেখানে আগে থেকেই একজনকে আহত অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। আর এই একজনটা হলো সেজানাসের প্লেয়ার মার্কাস। গতদিন ব্লাস্টের সময়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাই তাকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে যাতে আর কেউ তার মতো নিয়ম ভাঙার সাহস না পায়। মার্কাসের এই পরিণতি দেখে সেজানাস খুবই ক্ষেপে যায় এবং চেয়ার তুলে আছাড় মারে, কিন্তু এর বেশি তার আর কি বা করার আছে। তো ফ্লিকারম্যানের কাউন্টডাউনের সাথে সাথেই হাঙ্গার গেম শুরু হয়ে যায়। প্লেয়ারেরা একে অপরকে হত্যার খেলায় মেতে ওঠে। কোরিও এক্সপেক্ট করছিল লুচি তার বলে দেওয়া গর্তে নেমে যাবে, কিন্তু লুচি সাথে করে তার ডিস্ট্রিক্টের আরেকজন বন্ধু জেসুপকেও নিয়ে যেতে চাইছিল। তাই রিস্ক নিয়ে সে জেসুপকে খুঁজে বের করে তারপরে গর্ত দিয়ে টানেলে নেমে যায়। সেখানেও কয়েকজন তাদের ধাওয়া করে, তবে তারা সেফ জায়গায় লুকিয়ে পড়ে। ততক্ষণে অলরেডি 6 জন প্লেয়ার মারা গিয়েছিল। এদিকে ঝুলন্ত অবস্থায় মার্কাস খুবই কষ্ট পাচ্ছিল, তাই লামিনা নামের একটা মেয়ে মার্কাসের অনুরোধে তাকে হত্যা করে সব কষ্ট থেকে মুক্তি দেয়। আর লামিনার কাছে সন্তুষ্ট হয়ে তার মেন্টর ড্রোনের সাহায্যে তার কাছে পানির বোতল পাঠায়। তবে ড্রোনটা ঠিকঠাকভাবে তার কাছে না পৌঁছে সোজা গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে ভেঙে যায়। এদিকে কোরিওর কাছে ডিন হাইবোটম এসে তাকে ডিমোটিভেটের চেষ্টা করতে থাকে। সে কোরিওকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে কোরিও স্ক্রিনের সামনে বসে লুচিকে বাঁচাতে পারবে না, লুচি অবশ্যই মরবে। বাই চান্স যদি সে বেঁচেও যায় তবুও হাইবোটম নিজের সর্বোচ্চ ক্ষমতা ইউজ করে কোরিওর প্লিন প্রাইজ পাওয়া আটকে দেবে। আপসেট হয়ে কোরিও টেবিলে মাথা দিয়ে শুয়েছিল। তখন রাগে কটমট করে ডাক্তার গোল তার কাছে আসে এবং মনিটরে সেজানাসকে দেখিয়ে জানায় সেজানাস বিদ্রোহীদের সাথে মিলে তাদের গেমের রেপুটেশন নষ্ট করছে। সে গার্ড এবং পিচমেকারদের নজর এড়িয়ে গেম এরিনাতে ঢুকে গিয়েছে এবং মার্কাসের লাশের সামনে বসে মায়া কান্না করছে। বিদ্রোহীরা যদি এই দৃশ্য দেখে তাহলে হাঙ্গার গেম নিয়ে হাসি তামাশা করবে। তাই গোল কোরিওকে দায়িত্ব দিয়ে বলে তারা 1 ঘন্টার জন্য ক্যামেরা অফ রাখবে, আর এই সময়ের মধ্যেই কোরিও যে কোনো মূল্যে সেজানাসকে বের করে আনতে হবে। যদিও এতে কোরিওর লাইফ রিস্ক ছিল, প্লেয়াররা তাদের দেখা মাত্রই রাগের কারণে মেরে ফেলবে, তবুও প্রাইজের আশায় কোরিও বাধ্য হয়ে গেম এরিনাতে যায়। কোরিও সেজানাসকে অনেক বুঝিয়ে বলে এখানে থাকলে তাদের মরতেই হবে, তবে তারা বেঁচে থাকলে ভবিষ্যতে সেজানাস তার বাবার অঢেল টাকা দিয়ে অনেক ট্রিবিউটদের লাইফ চেঞ্জ করে দিতে পারবে। এটা শুনে সেজানাস বাইরে বের হতে রাজি হয়, তবে এ সময় একটা প্লেয়ার তাদেরকে তাড়া করে। বাধ্য হয়ে কোরিও তাকে মেরে ফেলে, কিন্তু এ সময় আরও একজন তেড়ে আসলে তারা প্রাণপণে পালিয়ে বাইরে চলে আসে। ট্রিবিউটরা তাদের মারতে না পেরে শপথ করে ওরা কোরিওর প্লেয়ার লুচিকে মেরে প্রতিশোধ নিবে। এটা শুনে কোরিও বেশ ঘাবড়ে যায়, তবে কোরিও সেজানাসকে নিয়ে সঠিকভাবে ফিরে আসায় গোল তার উপরে খুব খুশি হয়। কোরিও পিঠে চোট পেয়েছিল, তাই গোল নিজের হাতে সেখানে ড্রেসিং করিয়ে দেয়। পরের সিনে লুচি আর জেসুপকে দেখা যায় তারা টানেলের ভেতরে লুকিয়েছিল, কিন্তু সমস্যা হলো জেসুপ কিছুদিন আগে বাদুরের কামড় খেয়েছে, তাই সে র্যাবিশ ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে। নিজের উপরে কন্ট্রোল হারিয়ে সে লুচিকে আক্রমণের চেষ্টা করে, তাই লুচি টানেল থেকে বেরিয়ে গেম এরিনাতে পালিয়ে আসে। জেসুপও তার পেছনে তাড়া করে। র্যাবিশ আক্রান্তরা যেহেতু পানিতে ভয় পায়, তাই কোরিও জেসুপের মেন্টরকে রিকোয়েস্ট করে সে যেন ড্রোনের সাহায্যে 1 বোতল পানি জেসুপের কাছে পাঠায়। মেন্টর পানির বোতল ড্রোনের সাহায্যে জেসুপের গায়ে ছুঁড়ে মারে। পানির আতঙ্কে জেসুপ পাথরের উপর থেকে নিচের আরেকটা পাথরে পড়ে মারা যায়। এরই মধ্যে বাকি প্লেয়াররা লুচিকে মারার জন্য ঘিরে ধরে। লুচিকে বাঁচাতে কোরিও তার স্টকে থাকা সবগুলো পানির বোতল ড্রোনের সাহায্যে পাঠিয়ে দেয়। সে পানির বোতল দেওয়ার অজুহাতে ড্রোন দিয়ে প্লেয়ারদের উপরে হামলা করে। এতে লুচি সুযোগ পেয়ে একটা পানির বোতল নিয়ে সাইডে লুকিয়ে পড়ে। এরপরে সে পানির বোতলে কোরিওর দেওয়া বিষটা মিশিয়ে দেয়। প্লেয়াররা ততক্ষণে ড্রোনের মাধ্যমে পাঠানো পানির বোতলগুলো একপাশে কুড়িয়ে রেখেছিল। প্লেয়ারদের দুটো গ্রুপ মারামারি করছিল, আর এই সুযোগে লুচি সবগুলো পানির বোতলের পানি ফেলে দেয়, শুধু বিষ মেশানো পানির বোতলটা সেখানে রেখে দেয়। কিন্তু দুঃখজনকভাবে একজন নিরীহ মেয়ে প্লেয়ার সেই বোতল থেকে পানি খায় এবং মারা যায়। একটু পরে গেমে যখন টান টান উত্তেজনা শুরু হচ্ছিল,
তখন লাইফ থামিয়ে ডাক্তার গোল স্ক্রিনে আসে। সে খুবই ক্ষেপে ছিল। সেদিনের বোম ব্লাস্টে প্রেসিডেন্টের ছেলে মারা গিয়েছে, আর এই মৃত্যুকে কেন্দ্র করে আবার ডিস্ট্রিক্টগুলোতে বিদ্রোহীরা অনেক আনন্দ বিনোদন করছে। তাই গোল প্রমিস করে সে সব ট্রিবিউটদের ভয়ঙ্কর মৃত্যু দেবে। কোরিও বুঝতে পারছিল গোল কি করতে চলেছে, তাই সে পিঠের ড্রেসিংয়ের অজুহাতে আবারও গোলের ল্যাবে যায়। এরপরে সে নোটিস করে সাপের ভলটা বিমানে তোলা হচ্ছে। সে দ্রুত পকেট থেকে রুমাল বের করে সাপকে রুমালের গন্ধ শোকায়। কোরিও গতদিন এই রুমাল দিয়ে লুচির কান্না মুছে দিয়েছিল। এই সাপগুলো যেহেতু গন্ধ ডিটেক্ট করতে পারে, তাই রুমালে লুচির গন্ধ থাকার কারণে সেগুলো এখন লুচির গন্ধ চিনতে পারবে, ফলে এগুলো আর তার ক্ষতি করবে না। তো একটু পরেই বিমান থেকে ভলটা গেম এরিনাতে ফেলা হয়। হাজার হাজার সাপ প্লেয়ারদের দিকে ছুটে যায় এবং মুহূর্তে সবাইকে কামড়ে দিয়ে মেরে ফেলে। শুধুমাত্র লুচিকে সাপগুলো কামড়ায় না, সেগুলো লুচির শরীরে উঠলেও তার কোনো ক্ষতিই করে না। অর্থাৎ কোরিওর ট্রিক্সটা এখানে কাজে লেগে গিয়েছে। এছাড়াও লুচি এই সময়ে গান গাইতে শুরু করে। তার গান শুনে সবাই খুবই ইমোশনাল হয়ে যায়। কোরিও ডাক্তার গোলকে বলে খেলার নিয়ম অনুযায়ী সবাই মারা গিয়ে শুধু লুচি বেঁচে আছে, তাই তাকে বিজয়ী ঘোষণা করা উচিত। কোরিওর সাথে বাকি মেন্টররাও একই দাবি জানালে গোল লুচিকে বিজয়ী ঘোষণা করে এবং গেম এরিনা থেকে বের করে আনার নির্দেশ দেয়। গেম কমপ্লিটের পরে কোরিও লুচির সাথে দেখা করতে গিয়ে দেখে লুচি নেই, বরং সেখানে ডিন হাইবোটম রয়েছে। আসলে কোরিও রুমাল এবং বিষের মাধ্যমে লুচিকে হেল্প করেছে, এটা হাইবোটম জেনে গিয়েছে। আর হাইবোটম যেহেতু প্রতিজ্ঞা করে রেখেছে যে কোনো মূল্যে সে কোরিওর প্রাইসটা আটকে দেবে, তাই নিজের পাওয়ার ইউজ করে সে কোরিওর রুলস ভাঙাকে ইস্যু করে তাকে শাস্তি দেয়। শাস্তি হলো কোরিও মেন্টর হিসেবে জিতে গেলেও কোনো প্রাইজ মানি পাবে না, প্লাস তাকে পিসমেকার বা গার্ড হিসেবে কোনো একটা ডিস্ট্রিক্টে পাঠানো হবে, সেখানে সে ক্যাপিটলের হয়ে আগামী 20 বছর সার্ভিস দেবে। তো আর কি, নিজের শাস্তি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবে কোরিও অথরিটিকে রিকোয়েস্ট করে বলে তাকে যেন ডিস্ট্রিক্ট 12তে পাঠানো হয়, কারণ ওখানে লুচি বাস করে। তো ডিস্ট্রিক্ট 12তে যাওয়ার সময়ে ট্রেনের মধ্যে তার সেজানাসের সাথে দেখা হলে সে অবাক হয়ে যায়। সেজানাস জানায় সে নিজ ইচ্ছেতেই ডিস্ট্রিক্ট 12তে যাচ্ছে, কারণ সে ট্রিবিউটদের জন্য কিছু করতে চায়। তো ডিস্ট্রিক্ট 12তে যাওয়ার পরে তারা এসব কর্মজীবী মানুষদের দেখে বুঝতে পারে তাদের ক্যাপিটালের চেয়ে জায়গাটা একদম ডিফারেন্ট। প্রথম দিন কমান্ডার তাদের কড়াভাবে নির্দেশ দেয় কেউ যেন দায়িত্ব পালনে অবহেলা না করে। পরের সিনে দেখা যায় একজন বিদ্রোহীকে জনসম্মুখে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। এখানে আইন নিয়ম কানুনের কোনো বালাই নেই, বিদ্রোহী পাওয়া মাত্রই তাকে মেরে ফেলা হয়। সেজানাস বাধা দিতে চাইলে কোরিও তাকে থামিয়ে দেয়, কারণ এভাবে সে কাউকে সাহায্য করতে পারবে না, উল্টো আরও বিপদে পড়ে যাবে। তো সন্ধ্যায় তারা একটা ক্লাবে যায়, সেখানে কোরিও লুচিকে দেখতে পায়। লুচি স্টেজে গান গাইছিল। অ্যাটলিস্ট লুচি বেঁচে আছে দেখে তার খুব ভালো লাগে। বিলি নামের একটা ছেলে লুচির সাথে অসভ্যতামির চেষ্টা করে, ফলে কোরিও তাকে মারধর শুরু করে এবং হট্টগোলের সৃষ্টি হয়। গার্ড চলে আসার আগেই সেজানাস কোরিওকে নিয়ে বাইরে পালিয়ে আসে। পরের দিন কোরিও একা লুচির সাথে দেখা করে। কোরিও লুচিকে জানায় তাকে হেল্প করার শাস্তি হিসেবে কোরিওকে এখানে পাঠানো হয়েছে। আর লুচিও জানায় সেদিন গেম শেষে হাইবোটম তাকে ট্রেনে তুলে বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং কোরিওর নামে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেছিল। লুচি আজকে বেশি কথা বলার সুযোগ পায় না, তাই সে কাল কোরিওকে একটা জায়গায় আসতে বলে। কোরিও ফিরে এসে দেখে সেজানাস কয়েকজন স্থানীয় ট্রিবিউটদের সাথে কথা বলছে। এদের মধ্যে গতরাতে লুচিকে টিস করা ছেলেটাও ছিল। সেজানাসের এভাবে ট্রিবিউটদের সাথে মেশা কোরিওর পছন্দ হচ্ছিল না। সে সেজানাসকে বলে আমি বাড়ি ফেরার সুযোগের অপেক্ষায় আছি, তাই উল্টাপাল্টা কিছু করিস না। তো পরের দিন কোরিও লুচির সাথে দেখা করে, তারা একসাথে অনেকক্ষণ সময় কাটায়। কোরিও জানায় সে শীঘ্রই ক্যাপিটলে ফিরে যাবে এবং যাওয়ার সময়ে লুচিকেও সাথে করে নিয়ে যাবে। তবে লুচির ক্যাপিটলে যাওয়ার তেমন ইচ্ছে ছিল না। লুচির সাথে দেখা করে ফেরার পরে জেনারেল কোরিওকে ডেকে পাঠায়। কোরিওর এখানে পারফরমেন্স খুবই ভালো ছিল, তাছাড়া কোরিওর বাবাও ছিল সুনামধন্য জেনারেল, তাই সব মিলিয়ে জেনারেল কোরিওকে জানায় তাকে প্রমোশন দিয়ে অফিসার বানানো হচ্ছে। তাই অফিসার ট্রেনিংয়ের জন্য কোরিওকে 10 দিন পরে ডিস্ট্রিক্ট 2তে যেতে হবে। সেখানেও ভালো পারফরমেন্স থাকলে কোরিও আবার ক্যাপিটলে ফিরে যাওয়ার সুযোগ পাবে। তাই এই কয়েকদিন যেন কোরিও কোনো ঝামেলায় না জড়ায়। আসলে কোরিও তো এটাই চাইছিল, তাই সে খুশি মনে বেরিয়ে তার কাজিন টাইগ্রিসকে ফোন করে খবরটা দেয়। তবে আপসেটের ব্যাপার হলো কোরিওকে ডিস্ট্রিক্ট 12তে পাঠানোর পরে হাইবোটম কোরিওর দাদি এবং টাইগ্রিসকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এটা শুনে কোরিও রেগে যায় এবং ভরসা দেয় সে ফিরে এসে সব ঠিক করে দেবে। যাই হোক, ফোনে কথা বলে কোরিও বের হচ্ছিল, তখন সে সেজানাসকে একজন কয়েদির সাথে সিক্রেটলি কথা বলতে দেখতে পায়। তাই কোরিও সেজানাসকে আবারও অ্যালার্ট করে সে যেন এসব উল্টাপাল্টা কাজগুলো না করে, এতে তারা বিপদে পড়বে। তবে সেজানাস বিপদের তোয়াক্কা করে না।
তার একমাত্র উদ্দেশ্যই হলো ট্রিবিউটদের অধিকার ফিরিয়ে দেওয়া। অবশ্য কোরিওর ভয় ছিল নিজের জন্য। সেজানাস বিদ্রোহীদের সাথে হাত মিলালে সে বিপদে পড়বে, আর সেজানাস যেহেতু কোরিওর বন্ধু, তাই সেই সূত্র ধরে বিপদের জের কোরিওর উপরেও চলে আসতে পারে। এটাই মূলত তার টেনশন। তো এক রাতে কোরিও ক্লাবে গিয়ে লুচির গান শুনছিল। এ সময় সন্দেহবশত সে ভেতরের দিকে যায় এবং দেখতে পায় সেজানাস বিদ্রোহীদের সাথে গোপনে মিটিং করছে। এদের মধ্যে একজন মেয়রের মেয়ে আর অপরজন বিলি নামের একজন ট্রিবিউট। কোরিওকে ফলো করে সেখানে লুচি এবং স্প্রুস নামের আরেকজন পিসকিপারও চলে আসে। তর্কাতর্কির এক পর্যায়ে নিজেদের সেফটির জন্য কোরিও মেয়রের মেয়েকে গুলি করে মেরে ফেলে, আর স্প্রুস বিলিকে গুলি করে দেয়। বিদ্রোহীদের মারলে সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো কোরিও মেয়রের মেয়েকে হত্যা করেছে। এই কারণে তাকেও বিদ্রোহী অপবাদ দিয়ে শাস্তি দেওয়া হবে। তাছাড়া লুচিও এসব দেখে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল। কোরিও লুচিকে স্টেজে ফিরে গিয়ে স্বাভাবিকভাবে গান গাইতে বলে, আর স্প্রুসকে নির্দেশ দেয় সে যেন এখানকার বন্দুকগুলো গায়েব করে ফেলে। ততক্ষণে কোরিও এখান থেকে বের হওয়ার উপায় ভেবে নেবে। সেজানাসও বেশ ঘাবড়ে গিয়েছিল, তাই কোরিও তাকেও বুঝিয়ে সুঝিয়ে বাইরে পাঠিয়ে দেয়। পরের দিন মেয়রের মেয়ের হত্যার খবরটা ছড়িয়ে পড়লে জেনারেল দ্রুততম সময়ে খুনিকে ধরার নির্দেশ দেয়। কোরিও পিসকিপারদের সাথে খুনিকে খোঁজার ড্রামা করতে থাকে। এক ফাঁকে তার লুচির সাথে দেখা হয়। লুচি টেনশন করছিল স্প্রুস কিংবা সেজানাস দুজনের মধ্যে কেউ যদি একজন ধরা পড়ে আর বাই চান্স কোরিওর নামটা যদি বলে দেয়, তাহলে কোরিওর ফাঁসি নিশ্চিত। পাশাপাশি লুচি নিজেও ফেঁসে যাবে। তাই লুচি আগামীকাল এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোরিও বলে তাকেও কয়েকদিনের মধ্যে ডিস্ট্রিক্ট 2-তে পাঠানো হচ্ছে, কিন্তু সে মেয়রের মেয়ের খুনি এই কথাটা জানাজানি হয়ে গেলে সে দেশের যেই প্রান্তেই থাকুক না কেন তার শাস্তি হবেই। তাই সেও আগামীকাল লুচির সাথে পালানোর প্ল্যান করে। আর এর বেশ কিছুক্ষণ পরে পিসকিপাররা স্প্রুসকে ধরে ফেলে। এরপরে তারা সেজানাসকেও ধরে ফেলে। দুজনকেই ফাঁসির জন্য হ্যাঙ্গার ট্রিতে নিয়ে যাওয়া হয়। সেজানাস সাহায্যের জন্য কোরিওর দিকে তাকায়, তবে কোরিও তাকে সাহায্যের কোনো চেষ্টাই করে না। মেয়রের মেয়ের খুনের দায়ে দুজনকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। সবার সামনে কোরিও স্বাভাবিক থাকার চেষ্টা করলেও রুমে ফিরে এসে সে বেশ ভেঙে পড়ে। সেজানাসের মৃত্যুর জন্য তার খুবই অনুশোচনা হচ্ছিল, কারণ আর যাই হোক সেজানাস তো তার ক্লাসমেট ছিল। তো পরের দিন সে সাপ্লাইয়ের গাড়িতে লুকিয়ে ক্যাম্পের বাইরে চলে আসে। এরপরে লুচিকে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে পালিয়ে যায়। লুচি সন্দেহ করছিল সেজানাস এবং স্প্রুর মৃত্যুর পেছনে কোরিওর হাত আছে কিনা। কোরিও লুচিকে নিয়ে একটা কুটিরে যায়। এই কুটিরটা কোরিওর চেনা জানা। ভেতরে ঢুকে কোরিওর কিছু একটা সন্দেহ হয়। সে মেঝের কাঠ সরিয়ে দেখে সে যেই বন্দুক দিয়ে মেয়রের মেয়েকে হত্যা করেছিল সেটা স্প্রুস এখানেই রেখে গিয়েছে। মার্ডার ওয়েপনের পাশাপাশি বাকি বন্দুকগুলো এখানেই ছিল। লুচি তাই ব্যাপারটা ধরে ফেলে এবং কোরিওকে বলে স্প্রুস হয়তো তোমার এই লোকেশনের ব্যাপারে জানতো। যেহেতু স্প্রুস এবং সেজানাস দুজনেই মারা গিয়েছে, তাই এই বন্দুকগুলো নষ্ট করে ফেললে তোমার বিরুদ্ধে আর কোনো এভিডেন্স থাকবে না। এখন শুধু একমাত্র সাক্ষী হিসেবে বাকি থাকলাম আমি। আমাকেও মেরে ফেললে তোমার ডিস্ট্রিক্ট 2-তে গিয়ে নিজের লক্ষ্য পূরণ করতে আর কোনো বাধা থাকবে না। তবে কোরিও ভরসা দেয় সে লুচির কোনো ক্ষতি করবে না। তবে লুচি আর কোরিওকে ভরসা করতে পারছিল না, তাই সে কিছু আনার নাম করে বাইরে পালিয়ে যায়। কোরিও ভেবেছিল লুচি নৌকার কাছে অপেক্ষা করবে, তাই বন্দুকগুলো নিয়ে কোরিও নৌকার কাছে গিয়ে দেখে লুচি কোথাও নেই। কোরিও লুচিকে খুঁজতে গিয়ে একটা স্কার্ট পরে থাকতে দেখে। এটা কোরিওর মায়ের স্কার্ট, এটা সে লুচিকে গিফট করেছিল। কোরিও স্কার্টটা তুলতেই একটা সাপ তাকে কামড়ে দেয়। অ্যাকচুয়ালি লুচিই কোরিওর জন্য এই ফাঁদটা বানিয়ে রেখেছিল। কোরিও এবার খেপে যায় আর চিৎকার করে বলে, তোমার জন্য আমি এত কিছু করলাম আর তুমি আমার সাথে প্রতারণা করলে। কোরিও খেয়াল করে লুচি দূরে দৌড়ে পালাচ্ছে, তাই সে গুলি চালায় এবং দেখে লুচি গুলি খেয়ে পড়ে গিয়েছে। কিন্তু কোরিও সেখানে গিয়ে দেখে লুচির ট্রেস নেই, তবে তার ক্লিপটা পড়ে আছে। এ সময় কোরিও লুচির গান শুনতে পায় এবং বিরক্ত হয়ে চারিদিকে গুলি চালাতে শুরু করে। পরে অবশ্য সে বুঝতে পারে লুচি এখানে নেই। সাপের বিষের প্রভাবে তার হ্যালুসিনেশন হচ্ছে। কোরিও নৌকায় উঠে বন্দুকগুলো নদীর ভেতরে ফেলে দেয় এবং আবারও ক্যাম্পে ফিরে আসে। কয়েকদিনের ভেতরে সে সুস্থ হয়ে ব্যাগপত্র গুছিয়ে নেয়। সেখানে সেজানাসের ট্রাঙ্কটাও ছিল। কোরিও সেজানাসের জিনিসপত্রগুলো কালেক্ট করে নেয়। ট্রাঙ্কে কয়েক শিশি মরফিনও ছিল। সেজানাস মাঝে মধ্যে মরফিনের নেশা করত। কোরিও সেগুলোও নিয়ে নেয়। এরপর ডিস্ট্রিক্ট 2-তে যাবার জন্য সে স্টেশনে পৌঁছালে দেখে সেখানে জেনারেল দাঁড়িয়ে আছে। জেনারেল বলে তাদের প্ল্যান চেঞ্জ করা হয়েছে। কোরিওকে ডিস্ট্রিক্ট 2-তে না বরং ক্যাপিটালে পাঠানো হচ্ছে। আর অবশেষে কোরিও নিজের শহরে ফিরে আসে এবং ডাক্তার গোলের সাথে দেখা করে। ডাক্তার গোল তাকে বলে সে প্রেসিডেন্টকে সুপারিশ করে কোরিওকে এখানে ফিরিয়ে এনেছে। কোরিওর মতো ট্যালেন্টেড ছেলের লাইফ সেনাবাহিনীতে নষ্ট হওয়া উচিত না, তাই আজ থেকে কোরিও গোলের আন্ডারে কাজ শিখবে।
আর ভবিষ্যতে ইউনিভার্সিটি এবং হাঙ্গার গেমের দায়িত্ব পালন করবে। কোরিওর আইডিয়ার জন্যই হাঙ্গার গেম আবারও মানুষ আগ্রহ ভরে দেখা শুরু করেছে, তাই কোরিওকে এই ফেভারটা দেওয়া হচ্ছে। এছাড়াও কোরিওকে এই বছরের প্লিন্থ প্রাইজটা দেওয়া হচ্ছে। পাশাপাশি ইন ফিউচার কোরিওর যত আর্থিক সাহায্যের প্রয়োজন সব সেজানাসের বাবা দিতে চেয়েছে, কারণ কোরিও আর সেজানাস খুব ভালো বন্ধু ছিল। তো সবশেষে গোল কোরিওকে জিজ্ঞেস করে, এবার বলো হাঙ্গার গেমটা যে খেলানো হয় এর আসল উদ্দেশ্য কি? কোরিও উত্তর দেয়, প্রথমে ভেবেছিলাম এই গেমটা পানিশমেন্ট, তবে এখন আমি বুঝতে পারছি এই গেমটার মাধ্যমে ডিস্ট্রিক্টগুলোতে সতর্ক করা হয় যে আমরা চাইলেই তাদের সাথে যা ইচ্ছা করতে পারি। ওদেরকে পায়ের নিচে রাখতে হলে হাঙ্গার গেমকে টিকিয়ে রাখা খুবই জরুরি। কোরিওর উত্তরে গোল খুবই খুশি হয়, কেননা কোরিও অবশেষে গেমের আসল অর্থ বুঝতে পেরেছে। আসলে লুচির প্রতারণাই কোরিওকে এই শিক্ষাটা দিয়েছে। এখান থেকেই মূলত নীতিবান কোরিওর ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যায় এবং সে নিষ্ঠুর শাসকে পরিণত হয়। তো যাই হোক, এরপরে কোরিও বাড়ি ফিরে দাদি এবং টাইগ্রিসের সাথে দেখা করে। টাইগ্রিস কোরিওর গেমে ইনভলভ হওয়াটা পছন্দ করছিল না। সে বুঝতে পারছিল কোরিও তার বাবার মতো নিষ্ঠুর শাসকে পরিণত হতে চলেছে। এরপরে কোরিও ডিন হাইবোটমের সাথে দেখা করে। সে সেজানাসের জিনিসপত্রগুলো হাইবোটমের সামনে রেখে সেগুলো সেজানাসের ফ্যামিলির কাছে ফেরত দেওয়ার কথা বলে। হাইবোটম আপসেট ছিল, কারণ কোরিও তার লক্ষ্যে পৌঁছে গিয়েছে। হাইবোটম কোরিওকে নিজের রাগের কথাটা জানায়। একটা সময় কোরিওর বাবা আর হাইবোটম বেস্ট ফ্রেন্ড ছিল। তাদেরকে বিদ্রোহীদের দমনের জন্য আইডিয়া জেনারেট করতে বলা হয়েছিল। নেশাগ্রস্ত হাইবোটম অ্যাসাইনমেন্টে হাঙ্গার গেমের আইডিয়াটা লিখেছিল, তবে এই ব্যাপারে সে সিরিয়াস ছিল না। নেশা কাটতেই সে অ্যাসাইনমেন্ট পেপার ছিঁড়ে বা আগুনে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু কোরিওর বাবা তার অ্যাসাইনমেন্ট পেপারটা চুরি করে। এরপরে সেই পেপারে নিজের নামটা লিখে হাঙ্গার গেমের আইডিয়া নিজের দাবি করে ডাক্তার গোলের কাছে জমা দেয়। আর সেই থেকেই হাইবোটম কোরিওর ফ্যামিলিকে সহ্য করতে পারে না। এই হাঙ্গার গেমটা বন্ধ করার জন্য হাইবোটম এত বছর ধরে চেষ্টা করেছে। সে প্রায় সফল হয়েই গিয়েছিল, কিন্তু কোরিও এসে নতুন আইডিয়া দিয়ে গেমটাকে আবারও হাইপে তুলে দিল। মানে যেই হাইবোটমকে এতক্ষণ ধরে আমরা খারাপ ভাবলাম, আসলে সেই হাইবোটমই একদিক থেকে অনেক ভালো মানুষ। তো হাইবোটম কোরিওকে তাচ্ছিল্য করে বলে সে নিজের লক্ষ্য তো পূরণ করেছে, তবে লক্ষ্য পূরণ করতে গিয়ে সব কাছের মানুষকেই হারিয়ে ফেলেছে। কোরিও এটা শুনে কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যায়। হাইবোটম তখন সেজানাসের জিনিসপত্রের ভেতর থেকে মরফিনের একটা শিশি তুলে খেয়ে নেয়, আর সাথে সাথেই সে মারা যায়। হাইবোটমের প্রচুর মরফিনের নেশা ছিল। কোরিও জানতো মরফিনের শিশি দেখলেই সে খেতে চাইবে, আর তাই মূলত সে সেজানাসের মরফিনের শিশিগুলোর ভেতরে বিষ মিশিয়ে এনেছিল। মানে এই গল্পটাতে কেউ আসলে কারো থেকে কম না। তো এই ছিল মূলত ভবিষ্যতের প্রফেসর এবং হাঙ্গার গেমের হেড গেম মেকারের গল্পটা একটু জটিল হলেও নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাটা কমেন্ট করে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।